একটানা তিনবারের অভিভাবক সদস্য গুলাম মাওলা ভূঁইয়া আসছে ভুলাচং উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে সভাপতি হবার আগ্রহ প্রকাশ। এই স্কুলের সাথে আমার প্রাণ জড়িয়ে গেছে। আমি এই স্কুলটাকে ভালোবাসি, দীর্ঘ 10 বছর স্কুলের নেতৃত্ব করেছি। আগামী দিনে যদি আমি পাই, আমি ইনশাল্লাহ আমার মনের মতো করে আমি এলাকার সুশীল সমাজ এবং শিক্ষানুরাগী যারা আছে, সমাজসেবক যারা, তাদের সাথে নিয়ে আমি ইনশাল্লাহ এই স্কুলের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভুলাচং উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে সভাপতি হবার ইচ্ছে পোষণ করলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গুলাম মাওলা ভূঁইয়া। তিনি উক্ত প্রতিষ্ঠানে একটানা তিনবারের অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের ভুলাচং নবীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মরহুম আব্দুল আজিজ ভূঁইয়া ভুলাচং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যিনি জীবদ্দশায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। কাকা মরহুম হাবিবুর রহমান ওরফে নাবালক ভূঁইয়া ভুলাচং উচ্চ বিদ্যালয়ের তিনবারের সভাপতি ছিলেন ও ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বাবা ও কাকাদের দেখানো আদর্শকে ধরে রাখতে তিনিও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষা বিস্তারে প্রাণপণে লড়ে যাচ্ছেন। এদিকে সভাপতি হতে পারলে ভুলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রসারে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া সহ নানান পরিকল্পনার কথা জানালেন তিনি। আমি দায়িত্ব থাকা অবস্থায় এখানে ইফটিজিংয়ের যে বিষয়টা, এটা আমরা ইফটিজিংয়ে সফল হয়েছি। পরবর্তী সময়ে সিসি ক্যামেরা এবং সিকিউরিটি গার্ডের ব্যবস্থা আমরা করেছি। স্কুলের উত্তর পাশে, মাঠের উত্তর পাশে দিয়ে একটা নতুন রাস্তা আমার প্রস্তাবনায় হয়েছে। পাশাপাশি স্কুলের মার্কেটের জন্য আলাদাভাবে একটা টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। আমাদের বিদ্যালয় 40 বছর যদিও বয়স হয়েছে, মানুষ দূর দূরান্ত থেকে এসে, কুমিল্লা বোর্ড থেকে এসে কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে এসে কোনো লোক অনেক সময় খুঁজে স্কুলটা কোথায়। তো সেই জন্য আমার প্রস্তাবনা ছিল যে রাস্তার পাশে একটা বড় তোরণ করা, আমাদের স্কুলের লোকেশনটা চেনার জন্য, জানার জন্য। এই উদ্যোগটা আমি নিয়েছি, ইনশাআল্লাহ সফল হয়েছি। এই কাজটা বর্তমানে চলমান আছে, এখনো সমাপ্ত হয় নাই। ব্যক্তিগত জীবনে বিএনপির অনুসারী তিনি। দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা থাকায় বর্তমানে তিনি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দুঃখজনক হলেও সত্য, বিএনপির রাজনীতি করায় বিগত আওয়ামী লীগের শাসনামলে মিথ্যা মামলার শিকার হয়েছেন বেশ কয়েকবার। তারপরেও থেমে থাকেনি জনসেবায় সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম। এলাকাবাসীর মতে সরকার বিরোধী দলের হয়েও বিগত দিনে ভুলাচং উচ্চ বিদ্যালয়ের তিনবারের অভিভাবক প্রতিনিধি হওয়াটা তার ব্যক্তির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে প্রমাণ করে। অবশ্য এর জন্য পোহাতে হয়েছে বহু ঝড়। তিনি ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন কয়েকদিন। পরে আওয়ামী শাসন পতনের একদিন পর তিনি মুক্ত হন। আমি ব্যক্তিগতভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি কলেজ লাইফ থেকে 1992 সাল থেকে আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাথে সম্পৃক্ত হই। নবীনগর রাজনীতিতে আমি ইব্রাহিমপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দীর্ঘ 7 বছর। পরবর্তী সময়ে উপজেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি এবং উপজেলা ছাত্র দলের জয়েন্ট কনভেনর হই। পরবর্তী সময়ে আমি পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময়, এবং বর্তমানে আমি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি গত 15 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমি অনেক মিথ্যা মামলা শিকার হয়েছি, আমি অনেক নির্যাতন নিপীড়নের শিকার। আমি বিগত যে কোটা বিরোধী আন্দোলনে আমি কারাবন্দী ছিলাম। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর, ক্ষমতা ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর 6 তারিখে আমি মুক্তি লাভ করি। তিনি স্বপ্ন দেখেন পৌর এলাকার এই হাই স্কুলের শিক্ষার্থীরা একদিন উপজেলার সেরার তালিকায় নাম লিখাবে। উল্লেখ্য, গত 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় 20 আগস্ট সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেন। একই সাথে শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল শিক্ষা বোর্ডকে সেসব প্রতিষ্ঠানে অ্যাডহক বা অস্থায়ী কমিটি গঠনের মাধ্যমে আগামী 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নিউজ ডেস্ক, TV1।